আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন বিরি ধান 108। ধানগুলো প্রায় পেকে গেছে, কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো আপনার শীষ কাটা লেদা পোকা। তো আজকে যেভাবে লক্ষ্য করলাম সেটা হলো, দেখেন আপনাদেরকে দেখায়, এই দেখেন এইখানে একটা পোকা, এই দেখেন এই যে পায়খানা বের হলো। এরা কী করতেছে আপনাদেরকে দেখায় একটু। এই যে দেখেন এইখানে আরেকটা পোকা, এটা হচ্ছে শীষ কাটা লেদা পোকা। তো এরা কীভাবে আমার ক্ষতি করতেছে আপনাদেরকে একটু নমুনা দেখায়। তো আপনারা আপনাদের জমিতে এটা লক্ষ্য করবেন যে এটা হচ্ছে কিনা আপনাদের জমির সঙ্গে। এই যে দেখেন এই শীষগুলো ধানের ভিতরে চাল বের করে খাচ্ছে। শীষ কাটা লেদা পোকা সাধারণত আমাদের যেভাবে ক্ষতি করে সেটা হলো আপনার শীষগুলো কেটে কেটে ফেলে, কিন্তু এই পোকাগুলো, এই যে লেদা পোকাগুলো আপনার সরাসরি ধানের খোসা ছাড়িয়ে নিচ্ছে এবং ভিতর থেকে যে চালগুলো আছে সেই চালগুলো কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে, পাউডার করে ফেলতেছে। দেখেন এটা দেখেন প্রত্যেকটা, এই যে দেখেন অ্যাট্রাক্ট করছে মোটামুটিভাবে ওই শীষ শেষ। দেখেন এখানে আটা আটা করে ফেলছে আপনার ধানের শীষগুলো। দেখেন এই শীষটা ব্যাপকভাবে আক্রমণ করেছে আপনার। তো এটা আমি মানে খুব কাছ থেকে দেখতে হয় এই জিনিসগুলো। দূর থেকে আপনি আইল বাতুর দিয়ে হাইটে হাইটে চলে যাবেন, আপনি কিন্তু এই সমস্যাগুলো বুঝতে পারবেন না। তো আমার ধান কাটতে আরও 5-6 দিন সময় লাগবে। এখন আমি ভাবতেছি কি করব। তো এই সকল ক্ষতি দেখলো মনে হয় যে এদেরকে মারি, কিন্তু এই 6 দিনের জন্য আবার এই যে এত জমি আবার একটা কীটনাশক স্প্রে করা, এই যে পোকা আবার যদি নাও স্প্রে করি, দেখেন চোখের সামনে এরা আমাদের কিভাবে ক্ষতি করতেছে। এটা দেখে কিন্তু আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা সহ্য হয় না, মন চায় এদেরকে মারি, কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। এদেরকে যে আমরা দমন করব, এদেরকে দমন করার জন্য আমাদের একটা ইনভেস্ট প্রয়োজন রয়েছে। যেমন কীটনাশক তো আছেই, কীটনাশকের পাশাপাশি যে আমরা স্প্রে করব, এই স্প্রে করার জন্য আমাদের আরও বড় খরচ হয়। কীটনাশক যদি হয় 2 টাকা, আমাদের স্প্রে করার খরচ হয়ে দাঁড়ায় 3 টাকা 2.5 টাকা। যদি আমরা এখানে এটাকে দমন করতে যাই, আমাদের যে কীটনাশকটা প্রয়োজন হবে সেটা হলো আপনার ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক 48 এসি, 50 এসি, 55 এসি যে কীটনাশকগুলো রয়েছে ক্লোরপাইরিফস, সেগুলো আপনারা মাত্রা অনুযায়ী বিকেলবেলা স্প্রে করে দিবেন। স্প্রে করা দেওয়াতে এগুলো কিন্তু মরে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনারা নিশ্চিন্তে কিন্তু 5-7 দিন আরও জমিতে ধানগুলো রাখতে পারবেন, কোনো ধরনের ক্ষতি হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিরি ধান 108, মাশাআল্লাহ। দেখেন চমৎকার ধান হয়েছে, দেখেন চমৎকার ধান হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধান হয়েছে, চমৎকার ধান। তো এগুলো আর 5-7 দিন পরে ইনশাল্লাহ কেটে ফেলবো। তো আপনাদেরকে সর্বশেষে আপডেট দিব এগুলার উৎপাদন কীরকম হয়, অবশ্যই সর্বশেষে আপডেট দিব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আরেকটি কথা বলে রাখি, অনেকেই আগামী মৌসুমে হয়তো বিরি ধান 108 চাষাবাদ করবেন, এবার উৎপাদন খুবই ভালো। তো আপনাদের যাদের বীজের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ইমরান এগ্রোতে যোগাযোগ করবেন। আপনাদেরকে অবশ্যই ভালো মানের একটা বীজ দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা অবশ্যই লাভবান হতে পারেন এই বিরি ধান 108 চাষাবাদ করে। তো যাই হোক, তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।